বন্ধুরা, আজকে এমন একটা বিষয়ে আলোচনা করব যা শুনলে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন। রাত্রে কারোর গভীর ঘুম সত্ত্বেও ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। অনেকে এটাকে সাধারণ জিনিস ভাবে, কিন্তু এটা কখনোই সাধারণ জিনিস নয়। শাস্ত্রে বলা হয়েছে এর মাধ্যমে ঈশ্বর বা বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে কিছু সংকেত দেয়। আজকে জানব কী সেই সংকেত। তার আগে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ও শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে নিন এরকম ভিডিও আরও পেতে। তাহলে চলুন শুরু করা যাক। শাস্ত্রে বলা হয়েছে মাঝে মাঝেই আপনার ঘুম যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ ভেঙে যায় তাহলে আপনি নিজেকে খুব ভাগ্যশালী মনে করবেন, কারণ ঈশ্বর বা এই বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে খুশি দেখতে চায়। এই সময় বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজ করে এক অদ্ভুত দিব্য শক্তি বা প্রাকৃতিক শক্তি। তাই আপনি হয়ে যেতে পারেন প্রচুর ধন দৌলত ও ঐশ্বর্যের মালিক। তাই আপনার ঘুম যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ ভেঙে যায় তাহলে কখনোই এটাকে সাধারণ জিনিস ভেবে ঘুমিয়ে পড়বেন না। এবারে আমরা দেখে নেব এই কথাগুলো কতটা সত্যি, তাও আবার জলজান্ত উদাহরণ দিয়ে। আর বলবো ওই সময় আপনার ঘুম ভেঙে গেলে আপনার কি করা উচিত। ভোর 3টে থেকে 5টার মধ্যে 48 মিনিট ধরে চলে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে আর শেষ হয় সূর্যোদয়ের ঠিক 48 মিনিট আগে। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত থাকে 48 মিনিট ধরে। এই সময় আমাদের মস্তিষ্ক খুব শান্ত থাকে আর পরিবেশও খুব শান্ত থাকে। এই ব্রহ্ম মুহূর্তকে আখ্যা দেওয়া হয়েছে দ্য ক্রিয়েটার্স আওয়ার বলে, অর্থাৎ এই সময় নিজেকে তৈরি করার আদর্শ সময়। যারা আধ্যাত্মিক অভ্যাস করেন বা ঈশ্বরের নাম জপ করেন এই ব্রহ্ম মুহূর্তে তা করলে সবথেকে বেশি ফলপ্রসূ হবে। এই সময় মেডিটেশন করলে তা অদ্ভুতভাবে ফলপ্রসূ হবে। এবারে বলি ওই ভোর 3টে থেকে 5টার সময় কিভাবে কাজে লাগিয়ে আপনি সুখ শান্তি ও প্রচুর ধন দৌলতের মালিক হতে পারেন। দেখবেন সমস্ত সফল ও ধনী মানুষ ভোরের সময়টাকে ভীষণভাবে কাজে লাগান। বিখ্যাত বই মিরাকেল মর্নিংয়ে লেখক হ্যাল এলরড বলেছেন একটা সময় তার বিজনেস বসে গেছিল এবং তিনি প্রচুর ধারে জর্জরিত হয়ে গেছিলেন। এমনকি তিনি রোজ আত্মহত্যার কথা ভাবতেন। তারপর তিনি ভোরবেলায় উঠতে শুরু করার পর কিভাবে তার লাইফ চেঞ্জ হয়ে গেল, তিনি প্রচুর ধন দৌলতের মালিক হয়ে গেলেন। এই বইটির সামারি এই চ্যানেলে আছে। ভিডিওটি কেউ দেখতে চাইলে উপরের আই বাটন থেকে বা নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এই বইতে বলা আছে ভোরে উঠে প্রথমেই যা করতে হবে তা হলো মেডিটেশন। আর ব্রহ্ম মুহূর্ত হলো মেডিটেশনের আদর্শ সময়। জীবনে অত্যন্ত সফল ও ধনী মানুষ অপ্রা উইনফ্রে দিনের বেশ কিছু ঘন্টা শুধু মেডিটেশন করেন। বিখ্যাত লেখক রবিন শর্মার বিখ্যাত বই দ্য 5 AM ক্লাব বইতে বলা হয়েছে ভোর 5টার মধ্যে উঠে কিভাবে নিজের লাইফকে সব দিক থেকে সুন্দর করে তোলা যায়। এখানেও মেডিটেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। অধিকাংশ সফল মানুষই বলেছেন ভোরে উঠে কিছু জিনিস অভ্যেস করলে জীবন সুন্দর হয়ে ওঠে। তাই আপনার যদি ভোরে ওই সময় ঘুম ভেঙে যায় তাহলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগান, মেডিটেশন শুরু করুন। আধ্যাত্মিক অভ্যেস করতে চাইলে এই সময়টাকেই বেছে নিন। প্রথম দিকে ওই সময় রোজ কষ্ট করে উঠলে কিছুদিন পর তা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর জীবনে সফল ও ধনী হতে গেলে আরও কী অভ্যাস ভোরে করা যেতে পারে তা বিস্তারিত জানতে গেলে দ্য মিরাকেল মর্নিং ও দ্য 5 AM ক্লাব এই দুটো বিখ্যাত বই অবশ্যই পড়ুন। বই দুটির লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেয়া আছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি কোটেশন দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকমই ভিডিও আরও পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।